জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়েছে। তিনি এ কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে ক্রয় করে নেন। তার এক সাহাবী আসাদ বিন জারারার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। এই আসাদ বিন জারার ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার সাহাবী। এখানে দাফন হওয়া প্রথম মুহাজির সাহাবী হলেন ওসমান বিন মাজুন। তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর মৃত্যুর পর তাকেও এখানে দাফন করা হয়। কথিত আছে উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয়। অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। ওই বছরই মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানের মাজারগুলোও ধ্বংস করা হয়। এ সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছিল। জান্নাতুল বাকি থেকে দেখা যায় মসজিদে নববীর সারি সারি দাঁড়িয়ে থাকা মিনারগুলো। এখানকার বিশাল বিল্ডিংগুলো এসব মিনার থেকে ছোট এবং কোনো বিল্ডিং যেন মিনারকে না ঢাকতে পারে তার জন্য মিনার থেকে উঁচু করে বিল্ডিং করার অনুমতিও নেই। আশেপাশে যে বিল্ডিংগুলো দেখা যায় এগুলো মদিনার সবথেকে বড় বিল্ডিং হলেও মিনার থেকে এর উচ্চতা কম। মসজিদে নববীর পাশেই এই জান্নাতুল বাকির অবস্থান হয়ে আছে ইতিহাসের এক চিরন্তন সাক্ষী। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।